আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের 11তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকে ক্লাসের মধ্যে আমরা 303 পৃষ্ঠায় উদাহরণ 8 এবং 9 সমাধান করব। দেখো উদাহরণ 8 নাম্বার কি বলছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ অর্থাৎ 3/2 গুণ এবং এর ক্ষেত্রফল 384 বর্গ মিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ একটি আয়তাকার ক্ষেত্র, সেই ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের, এখানে প্রস্থ কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নেই, বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3/2 গুণ। তার মানে এখানে আমাদের প্রস্থ অবশ্যই ধরে নিতে হবে, আমরা এক্স অথবা এ ধরে নেব। এবং বলছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 384 বর্গ মিটার হলে এর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো শুরুতে আমরা এটা করার জন্য এই আয়তাকার ক্ষেত্রে যেহেতু এখানে প্রস্থ নির্দিষ্ট করে দেওয়া নেই, বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3/2 গুণ, অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 3/2 গুণ। তো আমরা শুরুতে লিখবো মনে করি অথবা ধরি, এটা হচ্ছে মূলত উদাহরণ 8 এবং মনে করি আয়তাকার ঘরের প্রস্থ x মিটার ধরে নেব আমরা। এবার দেখো প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে লিখলাম, তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে যে তোমার, এখানে দেখো প্রস্থ হচ্ছে আমরা ধরে নিলাম x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে কত, x এর 3/2, অর্থাৎ আমি একটু এখানে ডিটেইলস লিখি, x এর কত অর্থাৎ প্রস্থের কত 3/2 গুণ, এখানে আমরা মিটার লিখি ব্র্যাকেট দিয়ে, তার মানে এখানে কি লেখা যায়, এর মানে গুণ, তার মানে লেখা যায় কত 3x/2 মিটার। তার মানে এখান থেকে আমরা দেখো প্রস্থ পাইলাম, দৈর্ঘ্য পাইলাম। এবার আমরা অবশ্যই এখানে বলা আছে, দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে 384, সো আমরা এর ক্ষেত্রফলটা এখন বের করে নেব এবং অতএব ক্ষেত্রফল লিখি, সরাসরি ক্ষেত্রফল হবে সমান সমান কি, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দৈর্ঘ্য হচ্ছে 3x/2 গুণ x বর্গ মিটার হবে, অবশ্যই বর্গ মিটার। তার মানে হচ্ছে এখানে 3x আর x গুণ করলে হয় 3x², নিচে আছে 2 বর্গ মিটার। এবার দেখো আমরা অবশ্যই দেখো প্রশ্নে বলা আছে এখানে এর ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গ মিটার হলে এর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমার প্রশ্ন মতে লিখবো, অতএব প্রশ্ন মতে দেখো ক্ষেত্রফল কত আমাদের প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্নের ক্ষেত্রফল কত, আমরা যে ক্ষেত্রফল বের করলাম কত 3x/2, 3x² সমান সমান কত 384 বর্গ মিটার, 384। বা এবার আমরা আর গুণ করব, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ, এখন সামনে এটাকে আমরা এই সংখ্যাটার নিচে কিছু নাই, তার মানে মনে মনে অন ধরো, তো এই 2 দিয়ে এটাকে আমরা আর গুণ করব, আর এখানে অন দিয়ে এটাকে গুণ করলে হয় 3x² কে 3x², আর এখানে আমার নিচে মনে মনে 1 ধরে নেব। এবার এই 2 আর এটা গুণ করলে হয় কত, 4 দুগুণে 8, 8, 8 দুগুণে 16, 16 6 আর থাকে 1, 3 দুগুণে 6, 1 7, অর্থাৎ 768 হয়। এবার দেখো এই 3 এবং x² আছে গুণ অবস্থায়, সো আমরা x² এখানে রেখে 3 কে আমরা ভাগে নিয়ে যাব, গুণে থাকলে ভাগে চলে যায়, বা x² রেখে আমরা এখানে লিখবো 7 6 8, নিচে হবে 3। এবার আমরা এই 3 দ্বারা যেটাকে ভাগ করি, অর্থাৎ 768 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে কত আসে, 256 আসবে, বা x² সমান সমান 256। এবার দেখো আমাদের এখান থেকে অবশ্যই লক্ষ্য হচ্ছে x এর মান বের করবো আমরা, তো এখানে x² টা আমরা এই পক্ষে নিলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, সো আমরা এখানে x রেখে
এই স্কোয়ারটা এই পক্ষে নিলে কি হয়, রুট হয়ে যায়। 256 যদি রুট করি তাহলে কত হয়, অতএব এক্স ইকুয়াল কত আসে, 16 হবে অবশ্যই। অর্থাৎ এই 256কে তোমার ক্যালকুলেটর রুট করলে কত আসবে, 16 আসবে। এবার দেখো আমাদের প্রশ্নে বলছে এর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সো আমি এখানে করছি, আমার যেহেতু জায়গার শর্ট এখানে একটু স্পেস নিয়ে নিচ্ছি। দেখো তো আমরা এখানে প্রস্থ পাইলাম, এক্স মানে কি, প্রস্থ। এখন আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে অতএব এখানে লিখলাম প্রস্থ, অতএব প্রস্থ এক সমান সমান হচ্ছে 16 এবং দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 3x ভাগ 2। তার মানে 3 আর x, 3 গুণ x এর মান হচ্ছে 16 ভাগ 2। যদি আমরা 16কে কাটি কত হয়, 8 হয়, সরি 8 হয়। এবার 3 আর 8 যদি গুণ করি কত হয়, 3 আর 8 গুণ করলে হয় 3 আর 24। তার মানে এখান থেকে আমরা প্রস্থ পেলাম 16 এবং দৈর্ঘ্য পেলাম কত, 24। এবার আমরা কি করব, আমাদের এখানে পরিসীমা বের করতে হবে। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অতএব পরিসীমা 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 সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 24, প্রস্থ হচ্ছে কত, 16। এবার আমরা কি করবো, এখানে 2 গুণ, কারণ এখানে কিছু নাই মানে গুণ, 24 আর 16 যদি আমরা যোগ করি কত আসে, 24 আর 16 যোগ করলে হয় 24, 30, 40 হয়। 40 আর 2 গুণ করলে হয় 80। দেখো 80 মিটার, পরিসীমা কত, 80 মিটার। এবার আমাদের এই আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। অর্থাৎ কর্ণ কোণটা আমি একটু এখানে এঁকে দেখাচ্ছি। দেখো এই ধরো একটা আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্রে দুটি কোণ, একটা কর্ণ এবং একটা কর্ণ, যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো আমি এটাকে মুছে দিচ্ছি। এটা হচ্ছে কর্ণ। আয়তাকার ক্ষেত্রে কর্ণের আমরা সূত্রটা লিখবো, আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, অতএব এবং লিখে এখানে, এবং কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ লিখি, শুধু এখানে শুধু কর্ণ লিখি। কর্ণ সমান সমান কর্ণ সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দেখো এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 24 স্কয়ার প্লাস প্রস্থ হচ্ছে কত, 16 স্কয়ার। দেখো 24 কে আমরা যদি বর্গ করি, স্কয়ার করি, তা 24 কে স্কয়ার করলে এখানে আমরা কত পাই, এখানে তোমরা অবশ্যই ক্যালকুলেটর করবে, মানে ক্যালকুলেশন করবে। 24 এর উপর স্কয়ার করলে আমাদের হয়তো আমার তো এখানে, আচ্ছা 24 কে স্কয়ার করব প্লাস 16 কে স্কয়ার করব, স্কয়ার করে তোমার ক্যালকুলেটর থেকে ক্যালকুলেশন কি, তাহলে आंसरটা কি আসে আমি একটু দেখে বসাই দিচ্ছি। आंसर আসে তোমার आंसरটা কি আসে, आंसरটা আসে 28.84। आंसरটা হবে 28.84 মিটার। এটা হচ্ছে আমাদের आंसर। দেখো আমাদের পরিসীমা পাইলাম এবং কর্ণের দৈর্ঘ্য পেলাম, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। সো এখন আমি এটাকে অবশ্যই মুছে দিচ্ছি, তোমরা ইচ্ছা করে এটাকে খুব দ্রুত খাতা কলমে তুলে নাও। এবার আমরা নেক্সট অর্থাৎ 9 নং এর সমাধান করব উদাহরণ। দেখো উদাহরণ 9 কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কমানো হয় তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তাকার ক্ষেত্রটির বা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ এখন নির্ণয় করো। তো দেখো আমি এখানে একটু শুরুতেই চিত্রের মধ্যে আমরা বিষয়টা বুঝে নিই। দেখো তো সাপোজ এখানে একটা আয়তাকার ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্রের
আমরা এখানে সাপোজ দৈর্ঘ্য ধরলাম এ ধরলাম, সো এক্স ধরি আমরা দৈর্ঘ্য এখানে এক্স, আর প্রস্থ ধরলাম ওয়াই। এখন বলছে এই আয়তাকার ক্ষেত্রটার দৈর্ঘ্য যদি এখন 10 মিটার কমানো হয়, অর্থাৎ আগের দৈর্ঘ্য যা ছিল সেখান থেকে আমি 10 মিটার কমাবো। ধর সাপোজ আমি একটু এখানে আরেকটা আঁকি, 10 মিটার কমানোর পরে ধরো আয়তাকার ক্ষেত্রটার দৈর্ঘ্য যা ছিল আগে ছিল কত এক্স মিটার, এখন দৈর্ঘ্য যদি আমি কি করি 10 মিটার কমাই, তার মানে এক্স মাইনাস 10 করি, তাহলে এটা কি হয়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্য আগের থেকে আমি কত 10 মিটার কমাইলাম, তারপর কি বলছে যে দৈর্ঘ্য 10 মিটার কমানো হয় তাহলে এটি একটি বর্গক্ষেত্র হবে। তা বর্গক্ষেত্র হলে দেখো আমাদের বর্গক্ষেত্রে কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়, অর্থাৎ চারটা বাহু কি হয় সমান হয়। এখানে দৈর্ঘ্য প্রস্থ বলতে দুটি বাহুকে মিন করছে সাপোজ, কিন্তু বর্গক্ষেত্রে চারটা বাহু কি হয় সমান হয়। বলছে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য যদি 10 মিটার কমাই তাহলে সেটা কি হবে, একটি বর্গক্ষেত্র হবে। সো আমরা এখন এই বিষয়টা করার জন্য শুরুতে আমরা দেখো এখানে আমাদের ধরি লিখে নেব বা মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। শুরুতে লিখবো মনে করি ধরা হচ্ছে 9 উদাহরণ, মনে করি আয়তক্ষেত্রের, আচ্ছা আমি একটু উপর দিয়ে লিখি কারণ জায়গা হবে না, আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার এবং প্রস্থ সমান সমান হচ্ছে ওয়াই মিটার। দেখো ধরলাম বা মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, প্রস্থ হচ্ছে ওয়াই মিটার। এখন আমরা এর কি বলছে এখানে আমাদের বলছে এখন এর আমরা প্রশ্ন মতে লাগবে এখানে, অবশ্যই দেখো প্রশ্ন মতে। আচ্ছা এখানে তো আমি একটু কাজ করে নিই, এর ক্ষেত্রফলটা বের করে নিই, এখানে আমি অতএব ক্ষেত্রফল, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এক্স ওয়াই বর্গমিটার হবে। দেখো এখন আমরা প্রশ্ন মতে লাগবো, প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে এর ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গমিটার। তো আরেকটা কথা বলছে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কমানো হয় তাহলে তাহলে এটি একটি বর্গক্ষেত্র হবে। তার মানে প্রশ্ন মতে আমরা এখানে লিখবো প্রশ্ন মতে। এখানে দুটি কথা বলছে প্রশ্ন মতে, একটি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গমিটার এবং আরেকটা কথা বলছে এখানে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কমানো হয় তাহলে এটা কি হবে বর্গক্ষেত্র হবে। প্রশ্নের প্রথমটা লিখে নিই, প্রশ্ন হচ্ছে এর ক্ষেত্রফল সমান সমান অর্থাৎ x y সমান সমান কত 2000, এটাকে আমি সমীকরণ 1 দিলাম 2000, আচ্ছা বর্গ সেন্টিমিটার লিখলাম না বর্গমিটার। তারপর হচ্ছে বলছে এর দৈর্ঘ্য, তার মানে আরেকটা কথা কি এর দৈর্ঘ্য যদি 10 মিটার কমানো হয়, অর্থাৎ এই দৈর্ঘ্য যা ছিল তার থেকে 10 মিটার কমানো হলে সেটা কি হয় একটা বর্গক্ষেত্র হয়। এবং আরেকটা কি সেটা হচ্ছে, এবং আমি ডাইরেক্ট y সমান সমান লিখি কারণ বর্গক্ষেত্রের x দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয় সমান হয়, তাহলে x মাইনাস 10, এটা হচ্ছে সমীকরণ আমি 2 দিলাম। দেখো আগের দৈর্ঘ্য যা ছিল তার থেকে 10 মিটার কমাইলে কি হবে, অবশ্যই x মাইনাস 10 হবে, বাড়াইলে x প্লাস 10, যেহেতু এখানে কমানোর কথা বলছে x মাইনাস 10। এখন বিষয় হলো কেন y সমান আমি এটা লিখলাম, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই বাহুটা এবং এই বাহুটা কি সমান, এজন্য আমরা লিখলাম y সমান সমান x মাইনাস 10, অর্থাৎ এই বাহুটা এখন এই বাহুটা সমান হয়ে গেছে 10 মিটার কমানোর পরে। তো এই জন্য আমি এখানে y সমান সমান x মাইনাস 10 লিখলাম। ইচ্ছা করলে তোমরা x মাইনাস 10 করে y লিখতে পারো, আমি একেবারে লিখছি কারণ আরেক লাইন না হয় পড়া লাগতো আমার। তো এখন আমরা কি করব, এখন এই y এর মানটা আমরা 1 নং সমীকরণে বের করব, বসাবো, তাহলে কি হবে y এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা x এর মান পেয়ে যাব। এখন লিখবো y এর মান, এখন y এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি আমি আবার এখানে রিপিট করছি, দেখো এখানে লিখতেছি, অতএব 1 নং সমীকরণে কি xy ইকুয়াল 2000 বা y এর মান কত x ইনটু y এর মান হচ্ছে এই যে এটা x মাইনাস 10 ইকুয়াল
2000। এবার আমরা এই x দ্বারা এখানে দেখো y এর মান হচ্ছে কত, এই x মাইনাস 10, y মানে হচ্ছে কি x মাইনাস 10। তারপর এখন x দ্বারা x এর গুণ করব আমরা, এখানে গুণ করলে কি হয়, x আর x x স্কয়ার, আর x আর 10 গুণ করলে হয় 10x ইকুয়াল 2000। এখন আবার কি করব আমরা, এই 2000 কে আমরা এই পক্ষে নিয়ে আসবো, এই পক্ষে আনলে কি হবে, সাইন চেঞ্জ হবে, অর্থাৎ x স্কয়ার মাইনাস 10x মাইনাস 2000 ইকুয়াল 0। এখন দেখো এখানে আমাদের এই বিষয়টা অনেকে গোলাই ফেলা এখান থেকে, অর্থাৎ মিডল টার্ম ব্রেকটা অনেকেই পারে না, বিশেষ করে আমার স্টুডেন্ট অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যায় কি বসাবে কি করবে। দেখো এখানে আমাদের গুণ করলে এই -10 কে ভেঙে এমনই দুটি সংখ্যায় কনভার্ট করতে হবে যেই সংখ্যা দুটি যোগ বিয়োগ করলে হবে -10x, আর গুণ করলে হবে এই দুইটার সমান, অর্থাৎ এই দুইটার সমান হবে। তার মানে এই দুইটা কত, x স্কয়ার আর এখানে আছে -2000, তার মানে গুণ করলে হবে -2000 x স্কয়ার, আর যোগ বিয়োগ করলে হবে -10x। সংখ্যা দুটি কত দেখো, আমরা যদি এভাবে করি, দেখো -50x থেকে +40x বাদ দিই, তাহলে কত থাকে, -10x থাকে। আবার যদি আমরা -50 এবং 40x যদি গুণ করি, তাহলে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস, আর 40 আর 50 গুণ করলে হয় 2000, আর x এর গুণ করলে হয় x স্কয়ার। তো সংখ্যা দুটি আমরা পেয়ে গেছি, সেটা কি, -50x প্লাস 40x। সো আমরা এখানে আমরা কি লিখবো, বা x স্কয়ার মাইনাস 50x প্লাস 40x মাইনাস 2000 ইকুয়াল 0। এবার এখান থেকে কমন নেব আমরা, এখান থেকে কি কমন যায়, এখান থেকে অবশ্যই x কমন যাবে, বা x কমন গেলে এখান থেকে x মাইনাস 50 থাকে, প্লাস এখান থেকে কি কমন যায়, অবশ্যই এখানে 40 কমন যাবে, তো 40 কমন গেলে এখানে কি থাকে, x মাইনাস প্লাসে মাইনাস 40 আর 2000 কে ভাগ করলে হয় 50 ইকুয়াল 0। এখন আমি একটু এখানে মুছে দিচ্ছি, কারণ আমার স্পেস দরকার, এই অংশটা মুছে দিচ্ছি। দেখো এখন আমরা এখানে আবার কমন যায় এখান থেকে, কি দেখো, এই প্লাসের এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, দুই অংশ কি আছে, x 50, এখানে x 50, তার মানে x 50 ওই পক্ষ থেকে কমন যায়, বা x 50 থাকে কি, এখানে থাকে x প্লাস থাকে 40, x প্লাস 40 ইকুয়াল 0। এখন আমরা হয় অথবা লিখবো, হয় x 50 ইকুয়াল 0, অথবা x প্লাস 40 ইকুয়াল 0। দেখো এখানে আমাদের অতএব x ইকুয়াল 50টা এই পক্ষে আনলে কি হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে গেল, আর এখানে আবার 40, অতএব x ইকুয়াল 40টা এই পক্ষে গেলে মাইনাস হয়ে গেল। এখানে মাইনাসটা গ্রহণযোগ্য নয়, এই মানটা গ্রহণযোগ্য নয়, এখানে আমরা গ্রহণযোগ্য নয় লিখবো। তাহলে x এর মান কি পেলাম, 50 পেলাম। এখন আমরা এই x মানে কি, x মানে দৈর্ঘ্য পেলাম কত, 50 মিটার। দেখো দৈর্ঘ্য পেলাম কত, 50 মিটার। এবার বলছে প্রস্থ নির্ণয় করতে হবে আমাদের, আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ। প্রস্থ বের করার জন্য আমরা অবশ্যই এই y এর মানটা বের করব, অর্থাৎ x এর মান লাগবে, x এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণটা আমরা এখানে লিখবো, দেখো y ইকুয়াল x মাইনাস 10, x এর মান কত, 50 মাইনাস 10 সমান সমান কত, 40। অতএব আমাদের লাগবে, অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।